এই কেলো করেছে। সকাল থেকে মোটে বিক্রি বাট্টা ছিল না, আর এখন একটু বিক্রি বাট্টা শুরু হয়েছে, কটা পয়সা ক্যাশ বাক্সে এসছে, আর এর মধ্যেই গব্বরের লোকগুলো আসতে শুরু করেছে। ওই তো মোড়ের মাথায় ওদের দেখা যাচ্ছে। আগের দিনে ক্যাশ বাক্সের সাথে ওই চানাচুরের কৌটোগুলো নিয়েই চলে গেছিল। আজকে কি করে কে জানে। এই যে চাঁদু, কি মাল করি আছে, ঝট করে ছাড়ে দেখি। না না, আমায় ছেড়ে দাও। সেদিন আমার সব কিছু নিয়ে চলে গেছিলে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো? তাহলে চল, ওকে ছেড়েই দেই। ওর গাড়িটা এক ঠালা দিয়ে ফেলে দে। শালা টাকা দেবে না, আবার ব্যবসা করবে। হ্যাঁ, এই এটা আবার কি হলো রে? আরে তাই তো দেখছি, গাড়িটা ঠেলা মারলি, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালো কি করে? শিগগির পালা, শিগগির পালা, নিশ্চয়ই কোনো ভুতুড়ে কাণ্ড হবে। চল চল, পালাই পালাই। এটা কি হলো? পালা পালা। চল মামদ, আমাদের কাজ আমরা করে ফেলি। তাই চল ভূত। হ্যাঁ চাঁদু, মাল করি ছাড়ো। ভূত, আর দেরি করার দরকার নেই। ঠিকই বলেছিস মামদ, এদের বুদ্ধি ঘুরিয়ে এখান থেকে নিয়ে চল, তারপরে দেখছি। চলো গুরু, একটু চা খেয়ে আসি আগে, তারপরে মালটাকে ধরবো। ঠিক আছে, চল তাহলে। চল মামদ। চল ভূত। এই বেলা সময় থাকতে থাকতে কেটে পড়ি, না হলে পরে যে কটা পয়সা ট্যাঁকে আছে সব যাবে। কিরে ভূত, এসেছিস? যে আগে সাধু মামা, প্রণাম হই। শোন, এই উত্তরীটা ফুটোকে দিবি, সব সময় যেন গলায় পরে রাখে। এই নে। যে আগে সাধু মামা, এখন তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যা, ফুটোকে মনে করে দিয়ে দিস। যে আগে সাধু মামা, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি। কিরে, তোরা যে সব চলে এলি, তোদের কাজ সব শেষ? ইয়েস বস। শহরের বেশিরভাগ গুন্ডাই এখন আমাদের হাতে বন্দি। আচ্ছা, ঠিক আছে। এই যে ফুটো বাবু, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। কেমন আছেন? কি মনে করে, সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আসলে আমি ভাবছিলাম আজকে ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলে আনবো। ও, তা কেন? আসলে ওই যে আপনাদের ক্লাবের ছাদটা ঠিক করার জন্য যে টাকাটা দেবো ভেবেছিলাম, সেই জন্য। ও আচ্ছা, ঠিক আছে। সাবধানে যাবেন, শহরে কিন্তু গুন্ডা বদমাশদের খুব উৎপাত। হ্যাঁ হ্যাঁ ফুটো বাবু, ঠিকই বলেছেন, আমি সাবধানেই যাব। আসি তাহলে। হ্যাঁ মেসোমশাই, আসুন। শোনে ভূত, শোনে মামদ, তোরা যা ওনার সাথে গিয়ে দেখ কোনো রকম যেন কোনো গন্ডগোল না হয়। কিছু গন্ডগোল না হলে দেখা দিবি না। ইয়েস বস। ইয়েস বস। এই যে কাকু, কেমন আছেন? তোমরা কে বাবা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। কাকু চিনতে পারলেন না? আমরা হলাম সমাজসেবক। ও তাই নাকি? বেশ বেশ। তা কি করো তোমরা? কি আর করবো কাকু, আমরা লোকেদের হালকা করে দিই। হালকা করে দিই মানে? এই যে কাকু, আপনি যেরকম ব্যাংক থেকে ভারী একটা বাক্স নিয়ে বেরোলেন, এই আপনার থেকে বাক্সটা নিয়ে আপনাকে হালকা করে দেবো। সে কি? ভূত, রেডি হয়ে যা। ওদের খুব ওজন তোলার শখ না, মানুষকে হালকা করার শখ। ভার বইবে, দে মাথায় 20 মন চাপিয়ে। ঠিক বলেছিস মামদ, দেখ কেমন লাগে। আরে কি হচ্ছে? মাথার উপরে এত ওজন এলো কোত্থেকে? ওরে বাবারে, মরে গেলুম রে, বাঁচাও বাঁচাও। পিঠের সিনটানা তো ভেঙে যাবে, এরকম ওজন পিঠে তো কিছুই নেই। এদের আবার কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। আমি বাবা তাড়াতাড়ি কেটে পড়ি। নে ভূত,
এবার মাল দুটোকে বেঁধে নিয়ে চল। হ্যাঁ, ঠিক বলেছিস, জবর মজা হয়েছে। এই যে বাবা পল্টু, কেমন আছো তোমরা সবাই? এই তো মেসোমশাই, আমরা সবাই ভালোই আছি। মেসোমশাই, কিছু দরকার আছে? বলুন, আমরা কি করতে পারি? আরে না না, আমি তো এই সুটকেসটা তোমাদের দিতে এলাম। সুটকেস? কি আছে এতে? তোমাদের ক্লাবের ছাত্রা সারানোর জন্য যে টাকাটা দেবো বলেছিলাম, এই সুটকেসে সেই টাকাটা আছে, নাও। ধন্যবাদ মেসোমশাই। না না বাবা, ধন্যবাদের কিছু ব্যাপার নেই, এটা তো আমার কর্তব্য, আমি তো এটা দেবো বলেছিলাম তোমাদের। মেসোমশাই, আপনার মতো মানুষ হয় না, আপনি খুব ভালো। দেখো বাবারা, এবারে ছাদের কাজটা শুরু করে দাও, যদি দরকার লাগে আমি আরো দেবো। 3 cheers for মেসোমশাই, হিপ হিপ হুররে! আমি তাহলে এখন আসি বাবা। ঠিক আছে মেসোমশাই, সাবধানে যাবেন। তোমরা বাবা টাকাগুলো সাবধানে রেখো, শহরে গুন্ডা বদমাশের অভাব নেই। কিছু চিন্তা করবেন না মেসোমশাই, আমরা টাকাটা খুব যত্ন করে রাখবো। তাহলে আমি আসি বাবা। চল, টাকাগুলো ফুটোর বাড়িতে গিয়ে রেখে আসি। ঠিক বলেছিস ভাই, ওখানে টাকাগুলো সব থেকে সেফ থাকবে। শোন ভূত, ওদেরকে সব ঘুম থেকে তোল, তারপর আমি ওদের সাথে কথা বলবো। ইয়েস বস। মামদো, খেয়াল রাখিস যেন কোনো একটাও পালাতে না পারে। ইয়েস বস। যা, তবে ওদের আগে গিয়ে তোল, আমি আসছি। দেখো, তোমরা সবাই এতকাল ধরে কাজ করে আসছো, মানুষকে ধরে মেরে নিজেদের সম্মান নষ্ট করে কাজ করছো। আমি চাই তোমরা সসম্মানে নিজেদের কাজ করো, যাতে তোমাদের সেই কাজের জন্য তোমাদের সংসারের লোকজনকে লজ্জিত হতে না হয়। যদি তোমরা আমার কথায় রাজি থাকো, তাহলে আমি তোমাদের সমস্ত রকমভাবে সাহায্য করব, আর না হলে তোমাদের নিজেদের ভবিষ্যতের জন্য তোমরা নিজেরাই দায়ী থাকবে। যদি আমার শর্তে রাজি থাকো, তাহলে কিছুদিন তোমাদের এখানেই গা ঢাকা দিয়ে থাকতে হবে, তারপর আমি তোমাদের সমস্ত রকম কাজের বন্দোবস্ত করে দেবো। তোমাদের ভাবার জন্য একদিন সময় দিলাম, আমি এখন আসি। ভূত, মামদ, এদের ভালো মতো খেয়াল রাখিস, খাবার দাবার খেতে দিস। কিরে গব্বর, হঠাৎ করে এরকম মুখ বাংলার পাঁচের মতো করে চলে এলি কেন? কি আর বলবো দাদা, আমার কোনো একটাও সাকরেতকে মার্কেটে দেখতে পাচ্ছি না, সবগুলো যেন কর্পূরের মতো উবে গেছে। সে কি বলছিস রে? সামনেই তো বড় কাজ, ওরা না থাকলে তো সব মুশকিল হয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি, এমপি সাহেবকে কি বলে মুখ দেখাবো। ব্যাপারটা এমপি সাহেবকে জানাতে হবে। চল, আজকে বিকেলে একবার এমপি সাহেবের বাড়িতে যাব। ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসছি। কি খবর তোমাদের, কাজ বাজের খবর কি? হ্যাঁ, আগে স্যার, গব্বর একটা মুশকিলে পড়ে গেছে, তাই জন্য আপনার সাথে দেখা করতে এলাম। আবার কি মুশকিল হলো? আগে স্যার, আমার সমস্ত সাকরেতগুলো কাউকে খুঁজে পাচ্ছি না, সব বেমালুম কর্পূরের মতো উবে হাফিস হয়ে গেছে। বলছিলাম কি স্যার, পুলিশ কমিশনার সাহেব কি এর মধ্যে আছে? পুলিশ কমিশনারের সঙ্গে সব কথা হয়ে আছে, ও কোনো রকম ব্যাপারে কোনো নাক গলাবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তাহলে স্যার, আমাদের ছেলেপিলেগুলোর কি হলো, কোথায় গেল? বলি, তোর ছেলেপিলেগুলো কি আমি পকেটে ঢুকিয়ে রেখেছি? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিস? নিজে দেখে যা। হ্যাঁ স্যার, রাগ করছেন কেন? রাগ করবো না তো কি তোদের পুজো করবো? বেরো। আচ্ছা স্যার, আমি আসছি। যা, দূর হ অকর্মের ধাড়ি, বেরো। এই যে দেখো এমএলএ, সামনের মাসে আমার ছেলের বিয়ে, সময় মতো যদি সব টাকা পয়সার বন্দোবস্ত না হয়, তাহলে তোমাদের আমি দেখে নেব। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, সব ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয়, না হলে জানো তো বিদেশ থেকে কত অতিথি আসছে। ঠিক আছে স্যার, আমি আসছি। শোন মামদ, তুই এই মালগুলোকে পাহারা দিয়ে রাখ, আর আমি ভূতকে নিয়ে একটু বেরোচ্ছি। ইয়েস বস। ভূত, সামনে ওটা গব্বর আসছে না?
তা ওর এরকম ভিজে বেড়ালের মতো অবস্থা করলো কে? দাঁড়ান বস, আমি এক্ষুনি ওর মনের ভিতরে ঢুকে ওর মনের সব কথা টেনে বার করছি। তা বল, কি দেখলি? এমপি সাহেব ওকে খুব গালাগাল দিয়েছে। আমরা ওর লোকজনদের সব ধরে রেখে দিয়েছি না, সেই জন্য ও তো কাউকে খুঁজে পাচ্ছে না, তাই এমপি সাহেব ওকে খুব গালাগাল দিয়েছে। ও, এই ব্যাপার? আচ্ছা, ঠিক আছে। ও ভাই, শুনছেন? এই তুই কে বে? আমাকে কি বলছিস? ভালো ভাষায় কথা বলছি, পছন্দ হচ্ছে না না রে? তুই কে বে? তোর সাথে ভালো ভাষায় কথা বলতে হবে? সাধে কি বলে, রস্সি জল গয়া পর বল নেই গয়া। এই তুই কে? কি বলতে চাস তুই? হ্যাঁ, শোন, আমার নাম ফুটো, আর তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর মতো ফুটো মস্তানের আমার কিছু করার ক্ষমতাই নেই। আমি হলাম গব্বর, আর তুই আমার চোখে চোখ রেখে কথা বলছিস? তোর বহুত ক্ষমতা হয়ে গেছে, দেখবি কি করতে পারি। দেখ, তোর লোকজন সব কর্পূরের মতো ভ্যানিশ হয়ে গেছে। তুই একা কি করতে পারবি? হ্যাঁ, হ্যাঁ, আমার লোকজন ভ্যানিস হয়ে গেছে, তুই জানলি কি করে? তুই কে? আচ্ছা, তোর কানে কি তুলো গোঁজা আছে? একটু আগে বললাম আমার নাম ফুটো, আর তুই আবার আমি কে তুই জিজ্ঞেস করছিস? হ্যাঁ, তুই কি খেপা? এই তুই আমাকে খ্যাপা বলছিস? তোর তো বেজায় ক্ষমতা। আমার ক্ষমতা আমি আর দেখালাম কোথায়? তুই আমার ক্ষমতা দেখতে চাস? তবে দেখ, পারলে আমাকে ছুঁয়ে দেখা। এ কি, আমি তোকে ছুতে পারছি না কেন? আমার কি হলো? আরো জোর লাগা, আরো জোর লাগা। বাঁচাও বাঁচাও, লাগছে আমার, বাঁচাও। কিরে, আমাকে ধরবি না? না না, আমি আর কিছু করব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভূতো, মালটাকে বেঁধে ফেল, আর নিয়ে চল আমাদের সাথে। ইয়েস বস। এই যে এমপি সাহেব। এই কে? কে? ভয় পাচ্ছিস কেন? আমি মহাতান্ত্রিক মহাপিশাচের আত্মা। আমার কাছে এসছেন কেন? আমার কাছে কি চাই আপনার? তোর শরীরটা আমার চাই। না না, আমি দেব না। আমি আমার শরীর দেব না। ওরে, আমি তোর কাছে অনুমতি চাইনি, আমি তোকে অনুরোধ করিনি, আমি তোকে আমার কথাটা জানিয়েছি। মানে মানে তোর ইচ্ছের আমার কাছে কোনো মূল্য নেই। আমি তোর শরীরটা নেব বলেছি, মানে তোর শরীরটা আমি নিয়ে নিয়েছি। তোর শরীরটা এখন আমার আমার। কে কে আছিস? কে আছিস? আমাকে বাঁচাও। এতেই অজ্ঞান হয়ে গেলি? যাই, এই বেলা ওর শরীরে ঢুকে পড়ি। মহাতান্ত্রিক মহাপিশাচ কপালা এখন এমপি সাহেবের শরীরের মধ্যে ঢুকে এই শহরকে এখন আমি শাসন করব। 300 বছর বন্দি থেকে আমি অনেক কষ্ট করেছি, এবার এই সারা শহরের লোক আমার কষ্টের মাসুল গুনবে। প্রণাম গুরুদেব, প্রণাম পিতাশ্রী। এসো এসো, আজ তোমাদের শিক্ষা সম্পূর্ণ হলো। আমি তোমাদের বিশেষ কিছু দিতে চাই। কি কি দিতে চান পিতা? আপনার আশীর্বাদ শিরোধার্য গুরুদেব। দেখো বৎসরা, আমার সারা জীবনের তপস্যা থেকে পাওয়া দুটি জিনিস আমার কাছে আছে। তার একটি হলো সিদ্ধ মন্ত্র, আর একটি হলো জাদুদণ্ড। দুটি সর্বশক্তিমান। বলুন পিতা, দুটোর মধ্যে শ্রেষ্ঠ কোনটি? মন্ত্র অক্ষয় অবিনশ্বর, আর দণ্ড প্রতিবার ব্যবহার করার সময় একটু একটু করে ক্ষয় হয়ে যায়। আবার মন্ত্র ব্যবহার করার জন্য ব্যবহারকারীর শরীর অক্ষত হতে হবে, না হলে মন্ত্র কোনো কাজ করবে না। এবারে বলো, তোমরা কে কি নিতে চাও? আমি
আমি মন্ত্র নেব পিতা, আমাকে মন্ত্র দান করুন। ঠিক আছে, তাই হোক, কিন্তু এই মন্ত্র সবসময় ভালো কাজে ব্যবহার করতে হবে। ঠিক আছে পিতা, তাই হবে। আমি এখন আসি। এই যে শুদ্ধক, এবারে তুমি এগিয়ে এসো। প্রণাম গুরুদেব। এই নাও শুদ্ধক, এই জাদুদণ্ড আজ থেকে তোমার হলো। আজ রাত্রে আমার কাছে একবার আসবে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যথাজ্ঞা গুরুদেব। ঠিক আছে, এখন তুমি প্রস্থান করো। যথাজ্ঞা গুরুদেব। সিদ্ধ মন্ত্র এখন আমার হাতে। আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বরের সমান, আমি শক্তিমান, আমি ভগবান। প্রণাম গুরুদেব। এসো শুদ্ধক, এসো। বলুন গুরুদেব। দেখো শুদ্ধক, কপালা আমার পুত্র, কিন্তু সে অত্যন্ত কুটিল স্বভাবের। সে মন্ত্রের দুষ্প্রয়োগ করবেই। যদি কখনো এরকম দেখো যে সে নিয়মের বাইরে চলে যাচ্ছে, তবে তোমার জাদুদণ্ডের প্রয়োগে তাকে রূপান্তরিত করবে। তোমাকে এই একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র আর জাদুদণ্ডের শক্তি তোমাকে সেই কাজে সাহায্য করবে। মনে রেখো, এই মন্ত্র কিন্তু শুধু দুবার ব্যবহার করতে পারবে। শুদ্ধক, এগিয়ে এসো। যথাজ্ঞা গুরুদেব। এ কি বস, তুমি এখানে? তোরা এখানে কি করছিস? তোদের জন্যই তো আজ আমার এই দশা। বস, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করো না বস। বস, আমরা এতদিন যা করেছি তাতে মানুষের থেকে খারাপ কথাই শুধু শুনেছি। হ্যাঁ, তুমিও কারো কাছে ভালো কথা শোনোনি, না সাধারণ মানুষের কাছে, না নেতামন্ত্রীদের কাছ থেকে। সবাই চিরকাল শুধু তোমাকে ব্যবহারই করে গেছে। সবাই তোমাকে দিয়ে শুধু প্রয়োজন মিটিয়েছে। কেউ তোমাকে এতটুকু সম্মান দেয়নি। ঠিকই বলেছিস। এমপি সাহেব তো আমাকে কুত্তার মতো তাড়িয়ে দিল। ভেবে দেখো বস, আমরা ভালো হওয়ার একটা সুযোগ পেয়েছি, এটা কাজে লাগাই। ফুটো লোকটা ভালো, আমরাও ভালো হতে চাই, সমাজে সম্মানের সাথে বাঁচতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ফুটো, তুমি কি করতে চাও আমাদের নিয়ে? এখন কিছুদিন তোমরা এখানে থাকো, আগে এমএলএ আর এমপি সাহেবকে সাহায্য করি, তারপরে তোমাদের কাজের ব্যবস্থা করব, যাতে করে সমাজে তোমাদের সম্মান বজায় থাকে। ঠিক আছে, আমি রাজি। আমিও এই জীবন নিয়ে খুশি নই। সবাই আমাকে ঘৃণা করে। আমি সম্মানের সাথে সমাজে বাঁচতে চাই। আমি এই খারাপ পথ থেকে ভালো রাস্তায় ফিরতে চাই। তোমাকে কিন্তু আমাকে সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই সাহায্য করব। ওদের সমস্ত রকম খারাপ কাজের হিসেব আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে তোমরা এখন থাকো, আমি আসি। ক্লাবের কাজটা শুরু হয়ে গেছে। চল দেখে আসি কেমন চলছে। হ্যাঁ চল ভাই, দেখে আসি। আর একটা কথা, ফুটো ভালো হয়ে গেছে, আমাদের ক্লাবের নামটাও একটু ভালো করার দরকার, বদলাতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস ভাই। ক্লাবের কাজ তো বেশ ভালোই চলছে, চল একটু চা খেয়ে আসি। হ্যাঁ চল ভাই, আর মিস্ত্রিগুলোকেও একটু চা বিস্কুট দিতে বলে দিই। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, মদনকে বলে দিলে দিনে 3-4 বার করে চা দিতে পারবে সবাইকে। ভাই মদন, দুটো চা দে তো। এই যে দিচ্ছি পল্টুদা। আর একটা কাজ করতে হবে কিন্তু তোমাকে। বলো কি করতে হবে? ক্লাবে যে মিস্ত্রিরা কাজ করছে ওদেরকে দিনে 3-4 বার করে চা দেবে, সাথে বিস্কুটও দেবে। যা পয়সা হবে সেটা আমরা ক্লাবের তরফ থেকে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে দাদারা, কোনো সমস্যা নেই। এই যে মিস্ত্রি দাদারা, তোমরা এসে একটু চা খেয়ে যাও। পল্টুদা আমাকে পাঠিয়ে দিল আপনাদের চা দেওয়ার জন্য। এই তো হাতের কাজটা ছেড়ে আসছি ভাই। কই, দাও হে, চা দাও। এই নিন দাদা। নমস্কার নান্টু বাবু, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি দাদা। আপনার ছেলে কেমন আছে? খুব ভালো ছেলে আপনার। আজকাল এমন ছেলে আর দেখাই পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ দাদা, এই এখন কিছুদিন দেখছি আমার ছেলে খুব ভালো হয়েছে। আগে তো ওর নামে নালিশ শুনতে শুনতে আমার কানের পোকা নড়ে যেত। সে কি, তাই নাকি?
তবে আমি যা দেখেছি ওর মতো ছেলে হয় না, ওর বন্ধুরাও খুব ভালো। হ্যালো সোনা, আজকে একটু দেখা করতে পারবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো? পিকনিক স্পটের ধারে যে ফুলের বাগানটা ছিল, ওই বাগানটার ধারে আমি অপেক্ষা করছি। তুমি চলে এসো কিন্তু ঠিক বিকেল 5টায়। ও আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। কোথায় যাবি? হ্যাঁ, আমি একটা বন্ধুর বাড়িতে নোট নিতে যাবো মা। তা সত্যি সত্যি বন্ধুর বাড়িতে যাবি তো, নাকি অন্য কোথাও যাবি? যদি অন্য কিছু বেচাল দেখি তবে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বন্ধুর বাড়িতেই যাবো। এখন আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, চল খেতে চল। আরে মামদো, একা একা কি করছিস? আমাদের যে একটা কাজ আছে সেটা কি ভুলে গেলি? কি কাজ বল ভূত, কি কাজ করতে হবে আমাদের? আরে বস যে বললো এমএলএ আর এমপি সাহেবের উপর নজর রাখতে হবে, সেটা কি ভুলে গেলি? না না, ভুলিনি, চল এমএলএ সাহেবের বাড়িতে আগে গিয়ে হানা দেই। কাল এমপি সাহেব গব্বরকে তাড়িয়ে দিল, তারপর থেকে ওর ফোন অফ। এমপি সাহেব যে টাকা ডিমান্ড করেছে সেটা গব্বর ছাড়া জোগাড় করা সম্ভব নয়। আমাকে যদি সব টাকা দিতে হয় তাহলে আমার ব্যাংক একেবারে খালি হয়ে যাবে। এমপি সাহেবের কাছে গিয়ে কথা বলবো তারও উপায় নেই। এমপি সাহেবের কাছে গেলে আমাকেও গব্বরের মতো ধাক্কা দিয়ে না তাড়িয়ে দেয়। আমি তো খারাপ পথে থাকতে চাই না, কিন্তু ওদের সাথে চলতে গেলে সোজা রাস্তায় থাকা সম্ভব নয়। আমি যে কি করি কি না করি আমি কিছুই বুঝতে পারছি না। কি রে মামদো, কিছু বুঝলি? কি বলবো? আরে এই এমএলএ লোকটা ভেতর থেকে খারাপ নয়, লোকের পাল্লায় পড়ে খারাপ হয়েছে। বসকে এটা জানাতে হবে। ঠিক আছে, এবারে এমপি সাহেবের বাড়িতে চল, দেখি ওখানে কি চলছে। চল মামদো। মামদো থাম। কেন বলতো? আমি এমপি সাহেবের বাড়ি থেকে একটা অদ্ভুত শক্তির আভাস পাচ্ছি। কেমন শক্তি? শক্তিটা অনেকটাই জঙ্গলের সাধু বাবার শক্তির মতো, কিন্তু সাধু বাবার শক্তিটা সাদা আর এই শক্তিটা কালো। তাহলে এখন আমরা কি করব? চল আগে বসকে সবকিছু জানাই, তারপর বস যা বলবে তাই করব। চল তবে বসের কাছে যাই। কিরে, তোরা এত হাঁপাচ্ছিস কেন? বস, অনেক খবর আছে, অনেক খবর। কি খবর বল। এমএলএ লোকটা খারাপ নয়, মন থেকে ভালো, খালি দলে পড়ে খারাপ হয়েছে। কিন্তু এমপি সাহেবের বাড়ি থেকে আমি অদ্ভুত একটা শক্তি দেখতে পেলাম, একটা খুবই শক্তিশালী তরঙ্গ, জঙ্গলের সাধু বাবার শক্তির সমান। খালি সাধু বাবার শক্তিটা সাদা আর ওই তরঙ্গের শক্তি হচ্ছে কালো। আমাদের এক্ষুনি জঙ্গলের সাধু বাবার কাছে একবার যাওয়া দরকার। ঠিক আছে মন্দ, তুই গিয়ে এমএলএ সাহেবের ঘাড়ে চেপে বস থাক। এমএলএ সাহেবের ঘাড়ে চেপে চতুর্দিকে নজর রাখ। আর ভূত, তুই শিগগির আমাকে নিয়ে সাধু বাবার কাছে চল। ইয়েস বস। ভূত, চল তাড়াতাড়ি। ইয়েস বস। জয় সাধু বাবা, জয়। আয় আয়, কি খবর বল বল। ভূত এমপি সাহেবের বাড়ি থেকে কি এক অদ্ভুত কালো শক্তির আভাস পেয়েছে, তাই আমায় নিয়ে আপনার কাছে এসছে। বল রে ভূত, বল কি দেখেছিস বল। আজকে সাধু মামা, ওই বাড়ি থেকে এক ভয়ঙ্কর কালো শক্তি বেরোচ্ছে। আপনার শক্তির মতোই সেই শক্তি, প্রায় আপনার শক্তির সমান তার ক্ষমতা, কিন্তু রংটা কালো আর আপনার শক্তির রংটা সাদা। সে কি রে, আমার শক্তির সমান কালো শক্তি? আগে হ্যাঁ সাধু মামা। তবে কি সে ছাড়া পেয়ে গেল? সে কি সাধু বাবা, কে ছাড়া পেয়ে গেল? এখন আর নষ্ট করার মতো সময় নেই, শিগগির চল, আমাদের এক জায়গায় যেতে হবে, পরে সময় করে সব কথা বলবো। চল ভূত, আমার পেছন পেছন আয়। জি আগে সাধু মামা। হ্যালো, কে? এমএলএ, তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। আসি স্যার। গব্বরের কোনো খবর পেলে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি চলে এসো। ওকে স্যার। আমি এখন স্যার,
আমি যা চাইবো তাই হবে। আগের বারে আমার যে কাজ পণ্ড হয়ে গিয়েছিল শুদ্ধকের জন্য, সেই কাজ আমি এবারে সম্ভব করে তুলব। আসবো স্যার। এসো এসো। বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? সামনে যে প্রাইমারি স্কুলটা আছে ওখানে সরস্বতী পুজো হচ্ছে তো। স্যার তো কোনোদিন বাচ্চাদের পছন্দ করে না, তাহলে বাচ্চাদের স্কুলের সম্বন্ধে কথা বলছেন কেন? হ্যাঁ স্যার, হচ্ছে। আমার অসম্পূর্ণ কাজ শেষ করার সময় এসছে। আগের বারে শুদ্ধক আমাকে আটকেছিল, এবারে আমাকে কে আটকাবে? সরি স্যার, আমি কি কিছু ভুল করে ফেললাম? না 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 না, সব ঠিক আছে। তুমি শুধু ওই স্কুলে গিয়ে খবর দিয়ে দাও আমি সরস্বতী পুজোর দিনে ওই স্কুলের বিশেষ কিছু ছাত্রকে বিশেষ পুরস্কার দিতে চাই। ঠিক আছে স্যার, আমি খবর দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, আমি কি এখন আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি এসো। এমপি সাহেবের ব্যবহারটা কেমন যেন অন্যরকম লাগছে। কথায় কথায় এরকম হাসতে তো দেখিনি কখনো। এমপি সাহেব তো বড় গম্ভীর লোক ছিলেন। যাই হোক, বাড়ি গিয়ে হেডমাস্টারকে ফোন করে খবরটা দিয়ে দেই, তারপর যা হবে দেখা যাবে। এ কি, এই বাগানটা এরকম শুকিয়ে গেল কি করে? এত সুন্দর এই ফুল বাগানটা কি করে এত তাড়াতাড়ি এইভাবে শুকিয়ে যেতে পারে? ব্যাপার সুবিধের নয়। ছোট ঠাকুরকে ব্যাপারটা জানানো উচিত। আরে পল্টু, মিনি, তোরা এখানে কি করছিস? আরে ফুটো, সাধু বাবা, আপনারা এখানে কি করছেন? আমরা তো এখানে একটু ঘুরতে এসেছিলাম। কদিন আগেই এখানে একটা কেমন সুন্দর বাগান ছিল, আর আজ সেই বাগানটা কেমন শুকিয়ে গেছে। মারাত্মক সমস্যা এখানে। এখানে একটা বড় সাদা ফুল ছিল, কোনো সৎ চরিত্রবান ছেলে সেই ফুলটা ছিঁড়েছে, তার ফলেই একটা ভয়ঙ্কর আত্মা ছাড়া পেয়ে গেছে। সেই ভয়ঙ্কর আত্মা হলো কপালা, আর তার ফলেই এই বাগানটা পুরো শুকিয়ে গেছে। পল্টু যে খুব সৎ এবং চরিত্রবান ভালো ছেলে সেটা প্রমাণ হয়ে গেল। আমি খুবই ভাগ্যবান, কারণ এরকম ছেলে সচরাচর মেলে না। বড় ফুল, কপালা, এসব কি বলছেন সাধু বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে অনেক দিনের কথা, এখন এত কথা বলার সময় নেই। আমার ওই ফুলটা চাই, আমার ওই ফুলটা এক্ষুনি চাই। যত দেরি হবে তত সমস্যা বাড়বে, বিপদ বাড়বে। মিনি, ফুলটা কোথায় রেখেছো? কোথায় আছে এখন ওই ফুলটা? ফুলটা আমার পড়ার ঘরে ইতিহাস বইয়ের মধ্যে আছে। ভূত, শিগগির যা, ফুলটা নিয়ে আয়। ইয়েস বস। বস, খবর আছে। কি খবর বল। এমপি সাহেব প্রাইমারি স্কুলের ছাত্রদের প্রাইজ দেবে বলছে, কিন্তু ওর মনের ভাব অন্যরকম। অন্যরকম মানে? আমি ওর রহস্যময় কালো শক্তির জন্য বিশেষ কিছু বুঝতে পারিনি, কিন্তু মনে হলো ও কিছু শক্তি টানার কথা ভাবছিল। কি কি বললি মামতো? শক্তি টানার কথা বলছিল? আগে হ্যাঁ গুরুদেব। তার মানে এই হলো সেই কপালা। এর আগেও 12 জন শিশুকে বলি দেওয়ার জন্য বন্দি করে রেখেছিল, আর তখনই আমি তাকে শাস্তি দেই। ভূত ফুলটা নিয়ে এলেই ওই ফুলের মধ্যে আবার ওকে বন্দি করতে হবে, না হলে চরম বিপদ আসছে। পল্টু, মিনি, তোমরা এখন বাড়ি যাও, আমরা কাজ সেরে আসছি, তারপর তোমাদের বাড়িতে গিয়ে দেখা করব। ঠিক আছে, আমরা আসছি। চলি রে ভাই। হ্যাঁ, সাবধানে যাস। এই যে বস, আমি ফোন নিয়ে এসে গেছি। কি হতে চলেছে স্কুলের বাচ্চাদের সাথে? কি শাস্তি হবে কপালার? ফুটো কি করবে গব্বর আর তার সাথীদের সাথে? কি হতে চলেছে এমএলএ আর এমপি সাহেবের সাথে? আগামী দিনে ফুটোর কর্মকাণ্ড কেমন হতে চলেছে দেখতে হলে চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। সাথে থাকুন, পাশে থাকুন। একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।